গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের দেশের নাম, বর্তমানে সেখান থেকে জনগণতন্ত্রী মানে বাংলাদেশ করবার সুপারিশ করা হয়েছে। এই প্রশ্নটাই শুরুতে করি যে দেশের নামে আসলে কি সমস্যা, ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে যদি শুরু করি। ধন্যবাদ। দেশের নাম আসলে পরিবর্তন করবার জন্য প্রস্তাব করা হয়নি, সংশোধন করবার জন্য প্রস্তাব করা হয়েছে। কারণ অফিসিয়াল নামটা যেহেতু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এই রিপাবলিক শব্দের ভিতরেই আসলে এটার যে বাংলাটা করা হচ্ছে, এই বাংলাটা আসলে একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে যে রাষ্ট্র আমরা তৈরি করেছি তাকে রিপ্রেজেন্ট করে না। যেটা এখন বলা হচ্ছে যে প্রজাতন্ত্র বলা হচ্ছে, তো আসলে তো এটা প্রজাদের রাষ্ট্র না, এটা প্রজাতন্ত্রের সেই জায়গাতে আমরা নাই। এটা একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে আসছে, যেন তারা বলছেন যে জনতন্ত্রী হতে পারে কিনা অথবা নাগরিকতন্ত্রী রাষ্ট্র, এটা ওনারা প্রস্তাব করেছেন। আমার মনে হয় যে এই বিষয়ে আমরাও কথা বলেছি। আর হচ্ছে যে এই রিপাবলিকের ভিতরে অলরেডি পিপল অলরেডি আছে, সো এটাও দুইবার আসছে কিনা সেটা একটা ট্রান্সলেশনের ব্যাপার আছে। তা আমার মনে হয় যে এটা মোটা দাগে নাম পরিবর্তন না, সংশোধন, বরং আমাদের যে মানে জনগণের রাষ্ট্র হবার যে আকাঙ্ক্ষাটা সেটা যেন নামের মধ্য দিয়ে পরিষ্কার হয়। আচ্ছা, মানে সংশোধনও তো একটা পরিবর্তনের মধ্যেই একটা অংশ নাকি? মাসুদ কামাল, আপনার কি মন্তব্য? আপনার কি মনে হয় দেশের নাম সংশোধন করবারই বা প্রয়োজন মানে কতটা বা কেন দেখা দিচ্ছে? গণপ্রজাতন্ত্রীতে সমস্যাটা কোথায় এটা আমি বুঝি না। আমি আমার ভাষা জ্ঞান খুব বেশি ভালো, এটা আমার হয়তো আমি দাবি করবো না, কিন্তু যতটুকু আমি বুঝি গণপ্রজাতন্ত্রী ঠিকই তো আছে, এদের সমস্যাটা কোথায়? এগুলো আসলে হলো কি জানেন, যে অনেক প্রস্তাবিত আসবে এবং সেই প্রস্তাবগুলো ওনারা করবেন, তারপরে সেগুলো নিয়ে তো আবার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সবাই বসবেন, আলোচনা করবেন। সেখানে প্রথমেই একটা প্রস্তাব, সংশোধনের প্রস্তাব ওনারা দিয়েছেন। আমি মনে করি এটা যে খুব একটা গুরুত্ব বহন করবে এবং এটা নিয়ে যদি কেউ আপত্তি করে তাহলে যেটা পরিবর্তন করতেই হবে তেমন কিছু না। এবং এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন মনে হয় না। যদি পরিবর্তন করে ওনারা যেটা বলেছেন সেটাও যদি রাখা হয়, তাতেও যে খুব একটা ক্ষতি হয়ে যাবে আমি তাও মনে করি না। এতে খুব বেশি কিছু একটা যায় আসে না, দুটোই আসলে একই অর্থ বহন করে। আর আপনার পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ সেটারই অনুবাদ করতে হবে আমি কিন্তু তা বলি না, কারণ আমাদের সংবিধানের মূল যে বিষয়টা আগেও ছিল, আগামীতেও হওয়া উচিত, সেটা হলো ইংরেজির অনুবাদ নয়, ইংরেজিটা হবে বাংলার অনুবাদ। মানে বাংলায় যে ভাবটা আমরা বুঝি সেটাই হবে সংবিধানের মূল, মানে আপনার দৃষ্টিভঙ্গি, মূল উপলব্ধি বাংলায়। উপলব্ধিটা আমরা করবো বাংলায়, যদি কারো প্রয়োজন পড়ে তারা ইংরেজিটা ট্রান্সলেট করে নেবে। কিন্তু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের বঙ্গানুবাদ করতে হবে, এটা ঠিকঠাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ইংরেজি যদি অন্য কিছু হয়, যারা ইংরেজি ভালো বুঝেন তারা করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মূল ভাবটা, মূল যে আপনার গন্ধটা, মূল যে এইটা এসেন্সটা, এটা আপনার বাংলার উপর নির্ভর করা উচিত। সেক্ষেত্রে আমি খুব একটা মানে আপনার পার্থক্য বুঝি না, এটা আমি খুব একটা গুরুত্ব দিতে চাই না। বদলালেও আমার কোনো আপত্তি নাই, না বদলালেও আমার কোনো আপত্তি, এতে খুব একটা মহাভারত অশুদ্ধ হবে না। এই দুটো আচ্ছা, তাও মানে দুটো খুব একটা প্রায় সমার্থক, একই রকম।